শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল থেকে এত তাড়াহুড়ো, তো বাচ্চাকে রেডি করে টিফিন টিফিন করে দিয়ে বাচ্চাকে তাড়াতাড়ি গাড়িতে তুলে দিলাম, স্কুল গাড়িতে। তো স্কুল গাড়ি অলরেডি আজকে চলে এসেছিলো। তো ওখান থেকে ড্রাইভার ফোন করেছে যে বৌদি আর কত দেরি হবে, জাস্ট 2 মিনিট দেরি হয়েছে। তো তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে গাড়িতে তুলে দিলাম। তো এসেই টুকটাক কাজ সারলাম, যেমন পাখিকে খেতে দিলাম, পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো এইবার টুকটাক রান্নার পালা। তো বাজার থেকে কচুর ডাঁটা এনেছি, কচুর শাক, কচুর ডাঁটা, তো আর একটু চিংড়ি নিয়ে এসেছি। তো ভাবলাম আজকের একটু মানে কচুর ডাঁটি দিয়ে একটু চিংড়ি দিয়ে ঘন্ট টাইপের করব। তো ওইটা খেতে খুব ভালো লাগে, তোমরা যারা করো তোমরা নিশ্চয়ই জানো। ওটা ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো হয়। তো এখন ইলিশ মাছ আনেনি, তো চিংড়ি মাছই এনেছি, তো চিংড়ি দিয়েই করব। তো ফ্রিজের মধ্যে ডাঁটা যাতে না শুকিয়ে যায়, তো এইভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ডাঁটি বাজার থেকে কিনে আনতে হচ্ছে, আর আমার বাপের বাড়ির ওই দিকটা দেখো চারদিকে এই ডাঁটি হয়ে আছে, টাটকা কেটে নিয়ে এসে রান্না করতাম। দেখো এই বাজার থেকে এইটুকুনি মানে বান্ডিলের দাম 10 টাকা, আর ওখানে আমাদের হয়ে থাকে, ইচ্ছে মতো কেটে আনলাম, রান্না করলাম, টাটকা জিনিস। চলো কি আর করা যাবে, যেখানে যেমন। এগুলো কেটে ফেলি ঝটপট। মানে সুন্দর করে বেঁধে দিয়েছে। এর কোনো ঝামেলাই নেই, জাস্ট একটু আঁচটা ছাড়িয়ে নিলেই হলো, ব্যাস। দেখো পুরো আঁচটা ছেড়ে গেছে, দেখেছো? দুদিক দিয়ে একটু আঁচটা ছাড়িয়ে নিলে হয়। এত গরম পড়েছে যে বাচ্চা যে স্কুলে যাচ্ছে। তো কাটা কমপ্লিট, দেখো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর এইগুলো ধরেনি। তো গ্যাসটা অন করে দিলে এইগুলো আস্তে আস্তে নেমে যাবে। তো তারপরে এইগুলো দিয়ে দেবো। তো আগে একটু ভাপিয়ে নিই, চলো। আপাতত এরকম থাক, একটু পরে সব নেমে যাবে, মাথাটা এমনি আলতো করে ঢাকা দেয়া থাক। চলো এটা ততক্ষণ হোক। এখানে চিংড়ি ভিজিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বার করে, তো এটা আগে পরিষ্কার করে কাটবো, আর একটু মাছের ঝোল বানাবো, কিংবা সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব, ব্যাস। অনেক দিন গরম পড়ে গেছে, তো ব্ল্যাঙ্কেটগুলো কাচা হয়নি, পরিষ্কার করা হচ্ছিল না কাজের জন্য। তো
এই কাজ ও কাজে আর এই কাজগুলো হচ্ছিল না, তা ভাবলাম না এটা আজকেরই একটু কেচে ফেলি, কারণ সাদা জিনিস তো, মানে এরকম অবস্থায় থাকলে একটা কালো কালো একটা স্পট পড়ে আছে, পরিষ্কার করে নিই। তো আজকেরই করে নিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে এখান থেকে বাইরে দড়িতে গলাতে হবে, না হলে টান টান করে শুকোতে দেওয়া যাবে না। তো টান টান করে শুকোতে দেওয়া হয়ে গেছে, দেখো এই দিক থেকে ওই দিক পর্যন্ত। চলো এখান থেকে দেখা যাচ্ছে কি হচ্ছে দেখি, কি হচ্ছে, কত দূর। অনেকটা নেমে গেছে, তো এইটা তুলে দিই বাকিটা। তো পুরো ঘেমে গেছি, বাইরে এত রোদ্দুর না, মানে কিছু একটু কাজ করতে গেলেই ঘেমে চান, আমার প্রচণ্ড রোদ্দুর। তো রান্না টান্না কমপ্লিট করে নিয়ে আগে স্নানটা করে নেব, ঠাকুর ঘরে যাব। তো মিষ্টির কালকে স্নানটা হয়ে মিষ্টি তো খুব খুশি, গাটা একটু ঠান্ডা হয়েছে, কি সুন্দর মজার করে স্নান করেছে, তোমাদেরকে দেখানো হলো না, তাড়াহুড়ো ছিল বলে। তো একটা ছোট ভিডিও বানিয়েছি, তো আমি পরে ভিডিওটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। খুব মিষ্টি করে স্নান করছিল। কিরে মিষ্টি, আরাম হয়েছে, শান্তি হয়েছে, দেখছে আমার দিকে, দেখো। কিরে কালকে স্নান করে শান্তি হয়েছে, হয়েছে গুন্ডি, কিরে শান্তি হয়েছে? এবার দেখছে, দেখো না গাটা চকচকে হয়ে গেছে পুরো, ও সুন্দরী। তোমাকে তো আর কোনো কিছু মাখাতে হবে না, তোমার ফেসিয়াল টেসিয়াল পেডিকিওর ম্যানিকিওর সব কিছু হয়ে গেছে কমপ্লিট, তাই না? বসে দেখছে। ও চিংড়িগুলো ভেজে নিই। এই রান্নাটা খুবই সহজ। শুকনো লঙ্কা 5 ফোড়ন, পেঁয়াজ, এই রান্নাটা এত খেতে টেস্টি লাগে না, মানে গরম ভাত দিয়ে, তুমি মাছের ঝোল না করলেও চলবে, মানে কচু শাকের এই যে চিংড়ি দিয়ে তরকারি না, খুব সুন্দর লাগে। তোমরা সবাই জানো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, এই যে ভাপিয়ে একটু ঝারিয়ে রেখে দিয়েছি। তো একটু এতে আদা রসুন বাটা একসাথেই বেটে নিয়েছি, বেশি লাগবে না, অল্পই তো, অল্পই থাকবে। কষা হয়ে গেছে মশলাটা, এবারে এর থেকে আবার একটু জল বেরোবে, তো নুনটা একটু পরে দেবো। ও এতে জাস্ট সামান্য হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সব শেষে হচ্ছে গরম মশলা, ব্যাস রান্নাটা কমপ্লিট হবে। চলো একটু কষিয়ে নিই, কারণ এর থেকে দেখতেই পাচ্ছ জল বেরোচ্ছে, তো এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই রান্নাটা করতে হবে। তো চলো একটু
চলো এবারে চিংড়িগুলো দিতে পারো। এটা তোমরা নিরামিষ করতে পারো চিংড়ি মাছ না দিয়ে, তো সেক্ষেত্রে একটু নারকেল দিলে না খুব ভালো লাগবে। আর ভাজা মশলার মধ্যে মৌরি, তারপরে জিরে, ধনে এগুলো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দিলে, আর একটু ঘি আর গরম মশলা লাস্টে নিরামিষে। আর আমিষের তো জানোই আদা রসুন পেঁয়াজ, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা। তো শুকিয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এইবারে বাকি আছে শুধু গরম মশলা। দেখো পুরো জল শুকিয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ব্যাস রান্না কমপ্লিট। চলো এবার সর্ষে বাটবো, মাছের ঝালটা করব, ব্যাস হয়ে যাবে। বাইরে রোদ্দুরের জন্য পাখিরাও মানে কি বলবো সেই হাঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। একটা দিকে দেখো, একটা দিকে জড়ো হয়ে গেছে, না এত রোদ্দুর, সেই কারণে এই বারান্দার এই সিস্টেমটা করে রেখে দিয়েছি যাতে একটু গরমটা কম লাগে। তো দেখছো রোদ্দুরের অবস্থা, দেখো কাঠফাটা রোদ্দুর একদম। তো সেই কারণে এই পর্দাটা একদম ঢেকে রেখে দিই যাতে না রোদ্দুরের ইয়েটা লাগে। তাও তো গরম আসে না, পাখিগুলো জব্দ হয়ে যায় পুরো। চলো আমার রান্না কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। তো স্নান হয়ে গিয়েও কি লাভ, এত গরম, ঘেমে চান হয়ে যাচ্ছে। তো এখন বাজছে 1:15। তো ভাবো প্রচণ্ড রোদ্দুর বাইরে, বাচ্চাটা এখনও স্কুল থেকে ফেরেনি, তো আসতে এখনও দেরি, 2:15 দিকে ঢুকবে। তো তখন ভাবো রোদ্দুরের তেজটা কীরকম থাকবে। বাচ্চা তো এটাই, রোদ্দুর দেখে ভয় পাচ্ছি। তো হাঁপাতে হাঁপাতে স্কুল থেকে বাড়ি ফিরে, এখনও তো অনেকটা দেরি স্কুল থেকে আসতে। তো টুকটাক যা কাজ আছে এই সময়টা সেরে নিই, আসলে ওকে স্নান টান করাতে হবে, ওর একটু শরবত তৈরি করে রেখে দিই। তো চলো ওইগুলো চটপট করে নিই। স্কুল থেকে ফিরেছে অনেকক্ষণ, তো এখন তো বাজছে 4টে বেজে গেছে। তখন আর ও আসার সময় আর ভিডিও করা হয়নি, কারণ বাচ্চা এত ঘেমে গেছে, এত হাঁসফাঁস করছিল। তো ওকে আগে জামা কাপড় ছাড়িয়ে দিলাম, গা হাত পা মুছে দিলাম, দিয়ে শরবতটা খেতে দিলাম। তারপরে অনেকক্ষণ পরে ওকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিলাম। তো ওই তাড়াহুড়োর মধ্যে আর করা হয়নি কিছু। তো ওকে খাওয়া হয়ে যেতে একটু কার্টুন দেখতে বসেছে, আর আমি একটু এই রেস্ট নিচ্ছিলাম। তো চলো আপাতত কি করছে দেখি। এখান থেকে গোটা আপেলটা নিয়েছে, 2টো বার করে রেখেছিলাম, একটা নিয়ে ও কোথায় লুকিয়েছে, আবার লুকিয়েছে। তুই কি আবার লুকোলি? গেলি কোথায় রে? কোথায় বসে আছিস? বদমাস, আপেলটা গোটা খেয়ে নেবে, বুঝেছ? আবার গেলি কোথায়? বিশাল বদমাস, আপেলটা নিয়ে ছুটে বেড়াচ্ছে। আমি যেখানে যাচ্ছি ও ছুটে পালাচ্ছে, লুকাচ্ছে।
আর ঠিক আছে, তোর কাছে আর যাবো না, বসে বসে আপেলটা খেয়ে নে। তো কার্টুন দেখছে আর আপেল খাচ্ছে। তো একটু পরেই আবার ম্যাম আসবে। তো দুপুরবেলা ঘুমোবার সময়ও পায় না। চলো একটু রেস্ট নিয়ে আমিও একটু রেস্ট নিই। ও বাবা, ওই যে বলার সাথে সাথে এসে গেছে। কতক্ষণ ধরে খাবি ওটা? ম্যাম কখন আসবে? ম্যাম আসবে এবারে। কখন আসবে? কটা বাজে এখন? 4টে বেজে গেছে তো। ম্যাম? 4টায় আসবে। তাহলে 6টা লেখা আছে, 6টায় আসবে। ওই ম্যাম আসবে না আজকে? সৃজা ম্যাম। সৃজা ম্যাম তো আগে আসবে 6টার সময়, পৌলমী ম্যাম পরে আসবে। কি হলো, দাম না ঢুকলো? বিছানায় লাগিও না, হাতে তোলো। ছুটতে ছুটতে খাস না বাবু, ছুটে ছুটে খাচ্ছে। চলো আমিও একটু উঠে যাই, আর 4টে বেজে গেছে। আর বিছানায় বসে সময় কাটাবো না, কিছু কাজ আছে সেগুলো করি, আবার ওর ম্যাম চলে আসবে। চটপট করে বিকেলের কাজগুলো সেরে, তো তারপরে বাচ্চার ম্যাম চলে এলো, ওর কাছে পড়তে দিয়ে তো আমি মার্কেটে চলে এসেছি কিছু জিনিস কেনাকাটা করার জন্য। যেমন এখান থেকে মটন নিলাম কিছুটা, আর একটু মাছ নিলাম। তো এখানে দাঁড়িয়ে থেকে যে দরদাম করব তার উপায় ছিল না, এতটা পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলো বাজার হয়ে যাওয়ার পরে মিষ্টি দোকানে চলে আসলাম। তো এখান থেকে বেছে বেছে কিছু মিষ্টি আর মিষ্টি দই, টক দই এগুলো নিলাম। তো দেখো মটনটা কত ফ্রেশ। তো রাতের মেনুতে রেখেছিলাম স্যালাড, মটন কষা, সাদা ভাত। তো এই চলো চলো, গুড নাইট।